আরএসএস সক্রিয় হয়ে না নামাতেই কি 2024-এর লোকসভা নির্বাচনে প্রথমবার ম্যাজিক ফিগারের নিচে নেমে থমকে যেতে হয়েছিল নরেন্দ্র মোদীকে? আবার আরএসএস তেরেপুরে নামাতেই কি সম্প্রতি মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনে কার্যত অসম্ভবকে সম্ভব করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি? পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পদ্মপোটাতেও কি নিচুতলায় আরএসএস নেটওয়ার্ককে কাজে লাগাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব? এই আবহেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তরে পা রাখলেন নরেন্দ্র মোদী। প্রত্যাশিতভাবেই তাঁর গলায় শোনা গেল সংঘ বন্দনা। हम देव से देश और राम से राष्ट्र के जीवन मंत्र लेकर के चले, अपना कर्तव्य निभाते चलते हैं। जहां सेवा कार्य वहां स्वयं सेवक। লোকসভা নির্বাচন থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস এর দূরত্বের যে জল্পনা শুরু হয়েছিল, লোকসভা ভোটের ফল বেরোনোর পর তারও তীব্র হয়। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে বিজেপি ধাক্কা খাওয়ার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি আরএসএস আর আগের মতো বিজেপির হয়ে ভোট করাতে নামেনি? তাই এই ধাক্কা। লোকসভা ভোটের আগে একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছিলেন, যতদিন মা বেঁচে ছিলেন আমার মনে হতো বোধহয় আমার জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়েছে, কিন্তু মা চলে যাওয়ার পরে আমার অভিজ্ঞতা মিলিয়ে বলতে পারি আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। সেই জন্যই এত কাজের প্রাণ শক্তি, কোনো কাজ আমাকে দিয়ে করানোর রয়েছে, সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপি 240-এ নেমে যাওয়ার পর একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, আমরা ভগবান হব কিনা তা নিয়ে মানুষই সিদ্ধান্ত নেবে, আমাদের নিজেদের ঘোষণা করা উচিত নয় যে আমরা ঈশ্বর হয়ে গেছি। ভাগবত কার উদ্দেশ্যে ওই কথা বলেছেন তা তিনি স্পষ্ট না করলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ ঝাঁপিয়ে পড়ে কটাক্ষের সুরে বলেছিলেন, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ও আরএসএস এর সম্পর্ক গোত্তা খেয়েই চলেছে। লোকসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খাওয়ার পরই আরএসএস এর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের দফায় দফায় বৈঠক শুরু হয়। সেই সঙ্গে দুপক্ষের মতপার্থক্য ঘুচিয়ে আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করার চর্চাও তীব্র হতে শুরু করে, যার হাতে নাতে প্রমাণ দেখা যায় মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা ভোটে। যে হরিয়ানায় বিজেপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি, সেই দুই রাজ্যেই বিরোধীদের শুইয়ে দিয়ে ক্ষমতা ধরে রাখে বিজেপি। জানা যায় মহারাষ্ট্র হরিয়ানায় ঝাঁপিয়ে পড়েছিল আরএসএস। ছোট ছোট সভা থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া পুরো দস্তুর কাজ চালিয়েছে আরএসএস এর বিস্তৃত নেটওয়ার্ক। বিশেষজ্ঞদের মতে এর ফলে বিজেপি শীর্ষ নেতৃত্ব বুঝতে পারে এখনো আরএসএস ছাড়া একা ভোট বৈতরণী পার করা সবসময় তাদের পক্ষে সম্ভব নয়। এই আবহেই এবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই কি এই রাজ্যগুলিতেও আরএসএস এর মেশিনারির সাহায্য নিতে চাইছে পদ্ম শিবির? বেড়াল চাপে পড়লে বেড়ালও গাছে ওঠে, একটা প্রবাদ আছে, আমি বলেছি। ভাব সম্প্রসারণ করা আমার কাজ না, বলতেই পারেন তাদের এখন দরকার, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। ফলে ওনার যেখানে যাওয়ার, যা যা বলার, ওই একটি উত্তর, চাপে পড়লে বেড়াল গাছে ওঠে। কিছু ধরা পড়ে গেছে, হাল ভালো না, জবাবদিহি করতে পারছে না মানুষকে। অতএব আরএসএস এর কাছে আরেকবার গিয়ে হাজির হয়েছে, যাতে আরএসএস সহায় হয়ে বাড়তি সাহায্য করতে পারে। আরএসএস শুরু থেকেই কমিউনিস্টদের অন্যতম প্রধান প্রতিপক্ষ বলে মনে করে। 34 বছরে সিপিএম শাসনে বাংলায় সেভাবে দাগ ফোটাতে পারেনি তারা, কিন্তু গত কয়েক বছরে বাংলায় আরএসএস ব্যাপকভাবে তাদের শাখা প্রশাখা বিস্তার করেছে। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা ভোটের আগে কি বাংলায় বিজেপির জন্য জমি তৈরি করতে সক্ষম হবে তারা? আরো বেশি বুঝলেন 24-এর ইলেকশনে সংখ্যা কমে যাওয়ার পরে। প্রধানমন্ত্রীও বুঝতে পারছেন যে আরএসএস এর প্রতি নির্ভরশীলতা কমালে তাদের সমূহ ক্ষতি, তাদের আসন সংখ্যা কমবে, যেটা 2024-এর ইলেকশনে আমরা প্রতিফলিত হয়েছে দেখছি। প্রধানমন্ত্রীর যে সবকা সাথ সবকা বিকাশের থেকে এবার আরএসএস এর যে কালচারাল, হিন্দু কালচারাল ন্যাশনালিজম এবং হিন্দু রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা, তাদের সার্বিক পরিকল্পনা, সার্বিক লক্ষ্য, সেই হিন্দুত্বের ডেফিনিশন যাই হোক না কেন, সেই দিকে কিন্তু বিজেপি আরো বেশি পরিমাণে ঝুঁকছে, এটা কিন্তু প্রমাণিত হতে চলেছে। বাম শাসনকালে বঙ্গে কার্যত অপ্রাসঙ্গিক বিজেপি আজ পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল। বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে তারা টার্গেট পূরণে ব্যর্থ হলেও এবার ভোটের বছরখানেক আগে থেকেই ঝাঁপিয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে আরএসএস কি পারবে তাদের ফাইনাল হার্ডল টপকে বাংলায় স্বপ্ন পূরণের ডেস্টিনেশনে পৌঁছে দিতে? অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।